আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা অ্যাকচুয়ালি একটা এন্ট্রি মডিউল নিয়ে কথা বলবো এবং কিভাবে এন্ট্রিটা করবেন এ নিয়ে আমি এর আগে অনেক আগেই একটা ভিডিও মেক করছিলাম, বাট আমি জানি না কার কতটুকু মনে আছে। তো ইনশাল্লাহ আজকে প্রপারলি সেটা দেখাবো এবং আমি আশাবাদী এই এন্ট্রি মডিউল থেকে আপনি ভালো কিছু পাবেন। ভাইয়া আপনার কথা একটু আস্তে আসতেছে। কথা কি আসতে আসে? না ভাই, কথা ঠিক আছে, কিন্তু ওনার হয়তো নেট সমস্যা। ওকে, যদি কেউ আসতে শোনেন তাহলে লিভ নিয়ে আবার জয়েন করবেন বা হেডফোন ইউজ করবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখন ক্লাস স্টার্ট করব। আচ্ছা, আজকে আমাদের এন্ট্রি মডিউল নিয়ে সরাসরি ক্লাসে চলে যাব। আজকে কোনো বেসিক আইডিয়া বা স্মার্ট মানি কনসেপ্টে যে মার্কেট স্ট্রাকচার সেগুলো নিয়ে আমরা আজকে আর কোনো কথা বলবো না, কারণ এগুলো নিয়ে অলরেডি আমি অনেক অনেক কথা বলছি। অ্যান্ড বিগত যেই ক্লাসগুলো আমি এই চ্যানেলে নিয়েছি সেগুলোতেও সুইং আইডিএম বস্টোস যা আছে হাবিজাবি সব কিছু আমি এখানে অলরেডি অনেকবার মাল্টিপল বার এখানে আমি আলোচনা করছি। তো আমার মনে হয় এখন আমাদেরকে একটু এন্ট্রি মডেলের দিকে একটু জোর দিতে হবে, কারণ আমাদের সবারই দেখা যায় টুকটাক কিছু আর্নিংয়ের প্রয়োজন হয়। দেখা যায় আমরা মাসে যদি কিছু ডলার ইনকাম করতে পারি, সেক্ষেত্রে তার পাশাপাশি যদি আমরা ট্রেডিংটা শিখি তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। তো সে অর্থে আমাদের যেই হাই অ্যাকুরেসি জোনগুলো আছে বা হাই অ্যাকুরেসি অ্যান্টি মডিউলগুলো আছে সেগুলোকে যদি আমরা প্রপারভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা মার্কেট থেকে কিছু না কিছু আর্নিং করতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমি এখানে একটা কথাই বলবো, কিছু না কিছু। কেন কিছু না কিছু? কারণ যদি আপনি একটু বেশি আর্নিংয়ের চিন্তা করেন সেক্ষেত্রে লুজার হবেন। বেশি আর্নিংয়ের জন্য আপনার প্রয়োজন প্রপার প্র্যাকটিস বা সেই এন্ট্রি মডিউলটার ওপর প্রপারলি আপনার লার্ন করা বা অনেক অনেক বেশি সেটাকে ব্যাক টেস্ট করে রেজাল্টটা বের করা। বাট আমরা যদি সেটা না করি তাহলে আমাদের লাভ লস, দেখা যায় লাভের থেকে লস বেশি হতে পারে। তো যাই হোক, আমরা আজকে শিখব ইন্টারনাল লিকুইডিটির পরে আমরা কিভাবে লিকুইডিটি সুইপের মাধ্যমে আমরা এন্ট্রি করব। সো প্রথমে অবশ্যই ডেইলি টাইম ফ্রেমে আমাদেরকে শিফট হতে হবে। ওকে, এটা মাস্ট, প্রত্যেকে আমরা ডেইলি টাইম ফ্রেমে শিফট হব। তো ডেইলি টাইম ফ্রেমে শিফট হওয়ার পর আমাদের প্রথম রুলস থাকবে, পেনটা নিয়ে নিচ্ছি। প্রথম রুলস থাকবে ট্রেন্ডের বাইরে আমরা কিছু করতে পারবো না। আমরা যেই টাইম ফ্রেমে চাই আমাদের ট্রেন্ড লাগবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক একটা ট্রেন্ড, এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম, একটা ক্যান্ডেলের মধ্যে সম্পূর্ণ একদিনের ডাটা আছে। সো বোঝেন, তার মানে আমরা এক কথায় বলতে পারি আজকের দিনে কত আপ ডাউন বা কত ক্যান্ডেল তৈরি হয়েছে বা আজকে মার্কেট স্ট্রাকচার তৈরি হয়েছে, এই আপে গেছে এই ডাউনে গেছে, যেগুলো আমরা শর্টার টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো, সম্পূর্ণটা এই একটা ক্যান্ডেলের মধ্যে আছে। তো যাই হোক, আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে ঢুকি তাহলে আমাদেরকে ওই একবারে শুরু থেকে ড্র করে 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 আসতে হবে না। আমরা জাস্ট লাস্ট স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবো। দেখেন তো লাস্ট স্ট্রাকচারটা আমাকে কি বলছে, ডাউনের দিকে মার্কেট যাচ্ছে।
তো আমাকে এখানে কি করতে হবে, আমাকে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখতে হবে যে কোন ক্যান্ডেলটা আমার প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে। আচ্ছা, বিষয়টা কি, ধরেন একটা মার্কেট এভাবে ডাউনে আসছে, ডাউনে আসার পর এখানে একটা রেড ক্যান্ডেল, অবশ্যই ডাউনে তো রেড ক্যান্ডেল করে, তো এখানে কি হবে, একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা ইন্ড হয় কোথায়, ডাউন পয়েন্টে, এখান থেকে একটা ক্যান্ডেল এগেন শুরু হবে, একটা ক্যান্ডেল শুরু হওয়ার পর এইখানে যাবে, এইখানে যাওয়ার পর মার্কেটটা এইখান থেকে এগেন ডাউনে চলে আসবে, অর্থাৎ এইখানে আমার সরি অর্থাৎ এইখানে আমার একটা এরকম উইক দিয়ে মার্কেটটা নিচে এসে এখানে ক্লোজ করবে। তো এই যে আমার এই ক্যান্ডেলটার হাইয়েস্ট পয়েন্টে গিয়ে মার্কেট এখানে নিচে চলে আসলো, তার মানে এই হাইয়েস্ট পয়েন্টটার মধ্যে আমার যে লিকুইডিটি ছিল সেটা মার্কেটে সুইপ করে তারপর তার রিয়েল মুভমেন্টটা তৈরি করলো, অর্থাৎ সে ডাউন ট্রেন্ডে চলে আসলো। এরকমটাই হবে আমাদের মার্কেটে। সো আমরা দেখব, এই যে দেখেন, এই যে এই ক্যান্ডেলটা ধরেন, সে একটু জুম করে দেখাই, বুঝতে পারবেন। দেখেন এখানে আমার ডাউন ক্যান্ডেল হয়েছে, তারপরেরটাও ডাউন ক্যান্ডেল হয়েছে, তারপরেরটা ডাউন ক্যান্ডেল, মানে ডাউন ক্যান্ডেলও না আপ ক্যান্ডেলও না, একটা জাস্ট বলতে পারেন কনফিউশন ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটার দেখেন মার্কেট উপরে চলে গেল, বাট উপরে গিয়ে কিন্তু এখানে ক্লোজ করতে পারলো না, এগেন মার্কেটটা এসে ডাউনে এসে ক্লোজ করলো, পরবর্তীতে আবার ডাউন হলো। তো এই যে মার্কেট হাইস্ট পয়েন্টটাকে লিকুইডিটি গ্রাফ করলো, দেন নিচে আসলো, সো এই পয়েন্টটার মধ্যে আমাদের থাকবে হচ্ছে এন্ট্রি। আশা করছি এতটুকু বুঝতে পারছেন। সো এখন আমরা ট্রাই করব এখান থেকে কিছু এন্ট্রি নেওয়ার জন্য। তো আমরা লাস্ট মুভমেন্টগুলো থেকেই নেব, মার্কেটের এখন যে লাইভ মার্কেট চলছে এখান থেকে নেওয়ার ট্রাই করব। সো দেখতে পাচ্ছি এখানে কোনো লিকুইডিটি নেয়নি, সো এখানে দেখালে আপনারা বুঝতে পারবেন না, এই ক্যান্ডেলেরও লিকুইডিটি নেয়নি। আচ্ছা দেখেন এই ক্যান্ডেলটার কিন্তু লিকুইডিটি নিয়েছে। ওকে, সো এখন আমরা কি করব, জাস্ট মনোযোগ দিয়ে একটু দেখবেন এবং বুঝতে পারবেন। এখান থেকে আমরা যেই লাস্ট ক্যান্ডেলটার আমাদের লিকুইডিটি নিয়েছে, দেখেন এখানে আরেকটা বিষয় বোঝার আছে, আপনি এখন আছেন এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে না, এখানে গ্রিন ক্যান্ডেলটা যে হয়েছে না, এই ক্যান্ডেলটা হওয়ার পর আপনার মার্কেট এখন ধরেন এই যে রেড ক্যান্ডেল এই পজিশন থেকে শুরু হয়েছে, নিচের এই পজিশন থেকে শুরু হয়েছে, এই গ্রিন ক্যান্ডেল বা এই রেড ক্যান্ডেল এগুলো এখনো হয় নাই, লাস্ট যে দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এই দুইটা ক্যান্ডেল এখনো হয় নাই। সো আপনার পজিশন হচ্ছে জাস্ট কোথায়, এই যে রেড ক্যান্ডেল যে স্টার্টিং পয়েন্ট এইখানে এখন আছেন আপনি। তো আপনি তো জানেন না যে মার্কেট এইখান থেকে লিকুইডিটি নেবে কিনা, বাট আমাদেরকে মার্কেট ড্র করে রাখতে হবে, যদি লিকুইডিটি নেয় আমাদের কনফার্মেশনের সাথে মিলে যায় আমরা এন্ট্রি প্ল্যান করব, যদি না মিলে আমরা করব না। এই যে এখানে এত এত মার্কেট হচ্ছে, প্রত্যেকটা তো আমাদের কনফার্মেশনের সাথে মিলবে না, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল তো লিকুইডিটি নিয়ে নিচে আসবে না, তাহলে আমাদের তো এন্ট্রি করলে লস হয়ে যাবে। হ্যাঁ, আমরা কনফার্মেশন নেব, কনফার্মেশন নেওয়ার পর এন্ট্রি করলে তাহলে আমরা বুঝতে পারবো এইখান থেকে আমাদের লিকুইডিটি নিয়ে এখন মার্কেট নিচের দিকে যাবে, সেখানে আমরা কনফিডেন্স সহ আমরা এন্ট্রি করতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে আমরা এখন ট্রেন লাইন টানবো, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেভাবে করবেন। একটু জুম করে দিই। জাস্ট একটা ক্যান্ডেলের আমরা লাইন টানবো। ওকে, একটু নিচে হবে মেবি। ওকে,
জাস্ট এই গ্রিন ক্যান্ডেলটা আমরা লাইন টানছি, একটু দেখেন। ওকে, একটু 19-20 হলে সমস্যা নেই, জাস্ট কনসেপ্টটা বোঝেন। এখন কি করব, এখন আমরা শর্টার টাইম ফ্রেমে যাব। সেক্ষেত্রে আপনি 3 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করব 3 মিনিট টাইম ফ্রেম ইউজ করেন। ওকে, দেখেন আমরা কিন্তু আমাদের এক্সাক্ট পয়েন্টটাতে চলে আসছি। আমরা এখানে কি ড্র করছি, আমরা আমাদের ক্যান্ডেলের লাস্ট হাই এবং লোডটা ড্র করছিলাম। অর্থাৎ আমাদের যে ডেইলি ক্যান্ডেলটা ছিল সেটার হাইস্ট পয়েন্ট এটা এবং লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। সো আমাদের এখানে কাজ কি, আমাদের এইখানে দেখেন এই যে এই জোনটা আছে না, এই টোটাল জোনটা এখানে সম্পূর্ণ একদিনের ডাটা আছে। অর্থাৎ আমরা যে ওই যে রেড ক্যান্ডেলটার হাই এবং লো মার্ক করলাম 1 ডে টাইম ফ্রেমে, সেই ক্যান্ডেলটার ডাটা হচ্ছে এইটুকু। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে হাইস্ট পয়েন্টটা আছে রেড ক্যান্ডেল হাইস্ট পয়েন্ট, যেহেতু ডাউন ট্রেন্ড, সো আমরা এন্ট্রি নিব ডাউনের দিকে। সো কি করব, আমাদের যে হাইস্ট পয়েন্ট আছে সেইখানে গিয়ে মার্কেট টাচ করার পর আমরা এন্ট্রি প্ল্যানিংটা করব কনফার্মেশনের সাথে। সো আমরা এখন দেখি যে আমরা কিভাবে এইখান থেকে অ্যাকচুয়ালি এন্ট্রিটা প্ল্যানিং করব। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, এই যে এইখানে দেখেন এই যে যেই স্টার্টিং পয়েন্টটা দেখছেন, এইখান থেকে অ্যাকচুয়ালি আমার ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে। সো প্রথমে যারা নাকি নতুন ট্রেডার্স আছেন, আমার মতো এরকম কনফিউশনে থাকতে পারেন। যখন আমি নতুন ট্রেডিংয়ে ঢুকছিলাম তখন আমার মনে হয়েছে যে স্টার্টিং এখানে হয়েছে, তাহলে আমি লাইনটা টানার পর এইখানে কেন আসলো না, এই লাইনটা এত উপরে গেল কেন? মার্কেট তো এখান থেকে স্টার্ট হয় নাই, মার্কেট হয়েছে আরও নিচে থেকে স্টার্ট। তাহলে এই হলুদ ট্রেন লাইনটা এত উপরে কেন? না, এখানে কিন্তু আমরা জাস্ট হাই এবং লোটা মার্ক করছি। অর্থাৎ ক্যান্ডেল স্টার্ট হয়েছে এখান থেকে, ডেইলি আমাদের যে ডেইলি ক্যান্ডেলটা আছে সেটার স্টার্টিং পয়েন্ট এইখান থেকে হয়ে হয়ে আস্তে আস্তে সর্বোচ্চ এই পর্যন্ত গেছে এবং আমরা সেই হাইটা এখানে মার্ক করছি এবং সর্বনিম্ন ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে। সো আমার প্ল্যানিং কি, আমার এই হাইস্ট পয়েন্টে যাওয়ার পর কি করে মার্কেট লিকুইডিটি নিয়ে নিচে চলে আসে। তার মানে আমার এই লিকুইডিটি জোনে আমার এন্ট্রি প্ল্যানিংটা করতে হবে। সো সেটাই আমরা এখন ক্লিয়ারভাবে দেখব। আমি আরও কয়েকটা পেয়ারে দেখিয়ে দেব, জাস্ট আগে এই পেয়ারটা একটু দেখেন। আচ্ছা, এখন আমাদের এখানে কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের যেই এন্ট্রির হাইস্ট পয়েন্টটা আছে, আমাদের যে ক্যান্ডেলের হাইস্ট পয়েন্টটা আছে সেটাকে মার্কেট টাচ করবে। টাচ করার পর মার্কেট একটা এমএসএস বানাবে এবং এমএসএসের ওপর থেকে আমরা যে কোনো একটা জোন থেকে আমরা এন্ট্রি প্ল্যানিংটা করব। সো আমাদের প্রথম রুলস হচ্ছে আমাদের লিকুইডিটি জোনকে মার্কেট টাচ করবে, দেন এইখানে একটা এমএসএস তৈরি করবে, দেন আমরা একটা জোন থেকে এন্ট্রি করব। ওকে, জাস্ট এই 3টা ধাপ আমরা এখানে মেনে চলব। সো আমরা প্রথম শর্ত দেখছি যে আমাদের মার্কেট এখানে টাচ করছে এবং দেখেন লিকুইডিটি নিয়ে মার্কেট নিচের দিকে মুভমেন্ট করছে। আমি কি এখান থেকে আমি বুঝবো কিভাবে? এখান থেকে তো মার্কেট উপরেও চলে যেতে পারে, তাই না? কারণ এইখানে টাচ করছে মানে যে মার্কেট এখন নিচে চলে আসবে তা কিন্তু নয়, সেমন হইলে তো হইতই। তো দেখেন এখানে কি করবে, মার্কেট এমএসএস করবে। সো এমএসএস জিনিসটা হয়তো অনেকেই বুঝতে পারেন না। অনেকে এমএসএস বা চোখ আমাকে জিজ্ঞেস করেন, ভাই এই দুটা জিনিস কি সেম নাকি? না ভাই, এমএসএস অ্যান্ড চোখ দেখা যায় আপনি একটা প্রশ্ন করছেন, মানে জাতীয় ফলের নাম কি কাঁঠাল? আবার আরেকজন আপনি আমাকে প্রশ্ন করছেন যে জাতীয় ফলের নাম কি কাঁঠাল,
আবার আরেকজন আমাকে কোশ্চেন করছে যে জাতীয় মাছের নাম কি ইলিশ? আমি কি উত্তর দিলাম যে হ্যাঁ। হ্যাঁ মানে আপনিও বুঝলেন যে আপনারটা ঠিক আছে, আবার তাকে উত্তর দিলাম সেও বুঝলো ঠিক আছে, বাট দুইটা কিন্তু দুই টপিক, একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে ফল। সো উত্তর একটাই, হ্যাঁ চোক অ্যান্ড এমএসএস এর আমাদের মার্কেটে কাজের ধরন সেম, বাট দুইটা আমরা দুইভাবে ড্র করি। সো এই বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেব সম্পূর্ণ, সেটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ওকে, দুইটার মধ্যে পার্থক্য কী বা কিভাবে কি হয়। সো দেখেন আমার মার্কেট এখানে কি আছে, সম্পূর্ণ আপ ট্রেন্ড আছে। এখানে এই পর্যন্ত আসছে, দেন এইখানে মার্কেট লিকুইডিটি গ্র্যাব করে নিচের দিকে আসছে। সো আমার এমএসএস পয়েন্ট কোনটা এখানে, জাস্ট আমরা যদি এখানে একটু ড্র করি, পেন দিয়ে ড্র করি, এটা হচ্ছে আমার এমএসএস পয়েন্ট। ওকে, এই এমএসএস পয়েন্ট হলো, তার মানে আমার রুলস কী ছিল, প্রথমে লিকুইডিটি গ্রাফ হবে, তারপর এমএসএস করবে, এমএসএস করার পর তারপর মার্কেট একটা জোন থেকে রিভার্স করবে, অর্থাৎ ওই জোনে যাওয়ার পর এন্ট্রি করব। হতে পারে সেটা যে কোনো জোন, রিজেকশন জোন, অর্ডার ব্লক জোন, এফবিজি জোন। তো আমরা এখানে কিছু জোন আইডেন্টিফাই করব। দেখি এখন এখানে আমাদের কি কি জোন আছে। অ্যাকচুয়ালি অ্যাপিক পেন দিয়ে ড্র করা তেমন অভ্যাস নেই, তো তাই একটু স্লো হয় ড্রয়িংটা। দেখেন এটা হচ্ছে আমাদের কি অর্ডার ব্লক। সো ম্যাক্সিমাম টাইম মার্কেট অর্ডার ব্লকের কাছে যাবে না, এটার কাছে যাবে না। কেন যাবে না জানেন? কারণ এটার যদি ব্রেক করে মার্কেট, তো এগেন আমার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। কারণ আমার এখানে কাজ হচ্ছে ডাউনের দিকে এন্ট্রি করা। সো এই অর্ডার ব্লকে যাওয়া মানে এইখান থেকে এগেন মার্কেটের তার ক্যারেক্টার চেঞ্জ করা। মার্কেট আপ ট্রেন্ডে আছে, হ্যাঁ এখান থেকে আপ ট্রেন্ডে যাবে, তার ক্যারেক্টার চেঞ্জ করবে না, বাট আমার যে পার্সোনাল এখানে স্ট্র্যাটেজি আছে সেটা চেঞ্জ করে ফেলবে, সেটা ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে। কারণ আমার ক্যারেক্টার হচ্ছে আমি এখান থেকে ডাউনে এন্ট্রি করব। এখন মার্কেটের ক্যারেক্টার যদি এখান থেকে আপের দিকে চলে যায়, তার মানে তো মার্কেট ক্যারেক্টার আমার উল্টোতে চলে গেল। সো আমরা এই অর্ডার ব্লকের জন্য অপেক্ষায় থাকতে পারবো না, এই অর্ডার ব্লকের নিচের দিকে আমাদের জোন খুঁজতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এবং তার নিচেরটা কি, তার নিচেরটা হচ্ছে আমাদের এফবিজি। কোনটা আমাদের এফবিজি? এই জোনটা হচ্ছে আমাদের এফবিজি। দেখেন অনেক কিছু শিখতে পারবেন, একটু মনোযোগ দেন। ইউটিউবে তো সারাদিন ঘোরেন ফরেক্স ট্রেডিংয়ের জন্য, এই সেই এই জায়গায় যে জায়গায়, আমার কনসেপ্টগুলো একটু দেখেন, আপনি বুঝতে পারবেন যে আপনি বাংলাদেশে থেকেও কি কি পাচ্ছেন। তো দেখেন এখানে আমার এফবিজি এবং অর্ডার ব্লক ডিফাইন করলো। সো আমরা কি জানি, আমি কি বলেছি যে আমরা অর্ডার ব্লক পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, কারণ ওই পর্যন্ত মার্কেট ম্যাক্সিমাম টাইম যায় না। আমার পার্সোনাল এটা নিয়ে আমি অনেক প্র্যাকটিস করছি, বা আমার অনেক ব্যাক টেস্ট আছে, এবং আমি লাইভ ট্রেডিংয়ের রেজাল্টের ভালো প্রফিট আছে এটাতে। এবং আমি পার্সোনালি যতগুলো স্ট্র্যাটেজির উপর আমি প্রপারলি লার্ন করছি, প্রত্যেকটা থেকে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। ওকে, সো সেই অভিজ্ঞতা থেকে বলছি। আরেকজন আপনাকে ইউটিউবে আরেকটা কথা বলতে পারে। আচ্ছা ভাই, ওইখানে যে অর্ডার ব্লকটা ধরলেন, হ্যাঁ ওইখানে কি উইকটা পর থেকে অর্ডার ব্লক ধরলাম আমরা, নাকি হাইটা টাচ করেছে থেকে? না না, অর্ডার ব্লকের সাথে তো উইক বা হাই টাচ করার সাথে কোনো সম্পর্ক নেই। অর্ডার ব্লক নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে, টোটাল 5 ধরনের অর্ডার ব্লক হয়, কিভাবে কি হয় সব কিছু বিস্তারিতভাবে ওইখানে বলা আছে, প্রায় 40 মিনিটের ভিডিও। সেটা আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে, না হলে এখন অর্ডার ব্লক বোঝাতে গেলে এই কনসেপ্টটা হারায় ফেলবো আমি। ঠিক আছে ভাইয়া, যদি ভিডিওটা না পান আমাকে একটু কাইন্ডলি ইনবক্স করেন, আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো যে কীভাবে অর্ডার ব্লক আইডেন্টিফাই করবেন। আচ্ছা, তো যাই হোক, এখন দেখেন এখানে আমি ব্রেকার ব্লক নিয়ে ইউটিউবে একটা ভিডিও দিছি। কতজন দেখছেন এখানে আমি জানি না যে সবাই দেখছেন কিনা।
কারণ আমি যেভাবে ব্রেকার ব্লকটা নিয়ে ভিডিও দিছি বা যেভাবে বুঝাইছি বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি নিয়ে, এভাবে ব্রেকার ব্লক পাবেন না। জাস্ট ইউটিউবে এখন আছে, এখানে ব্রেক করছে, এখানে ব্রেকার ব্লক, জাস্ট এমনি, কোনো রুলস না ভাই। আমার সব ভিডিও পাবেন রুলস অনুযায়ী। আচ্ছা, এই কনসেপ্টে আমরা থাকি, অন্যদিকে না যাই। আমাদের ব্রেকার ব্লকসের রুলস কি দেখেন তো। মার্কেট এখানে কি হচ্ছে, সম্পূর্ণ আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। যারা ব্রেকার ব্লকের ভিডিওটা দেখছেন তারা কনসেপ্টটা ইজিলি এখন ধরে ফেলতে পারবেন। আর যারা দেখেন নাই, ইউটিউবে ঢুকলে আমার ব্রেকার ব্লকের ভিডিওটা পাবেন, জাস্ট লাস্ট ভিডিওটা, মানে সর্বশেষ যে ভিডিওটা আপলোড করছি সেটাই দেখেন। এখানে আমার কি ঘটেছে, একটা মার্কেট সম্পূর্ণ আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো আমার ব্রেকার ব্লকসের রুলস হচ্ছে, আমার বাই সাইড লিকুইডিটি গ্রাফ হবে, সেল সাইড লিকুইডিটি গ্রাফ হবে, তারপর আমরা সেখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারবো। তো আমার মার্কেট দেখতে পাচ্ছি এইখানে একটা বাই সাইড লিকুইডিটি তৈরি করছে এবং এইখানে আমার সেল সাইড লিকুইডিটি তৈরি করছে। সো এখন আমার কাজ কি ব্রেকার ব্লকের ক্ষেত্রে, এটা এভাবে আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে শিখছিলাম, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উল্টাটা শিখছি। আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি, মার্কেট বাই সাইড লিকুইডিটি গ্রাফ করবে, সেল সাইড লিকুইডিটি গ্রাফ করবে, দেন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করব। তো যাই হোক, আমি যেই কনসেপ্টে আছি সেটাতেই থাকি। দেখেন, এক কথায় বোঝেন, যারা ব্রেকার ব্লক ভিডিও দেখছেন তাদেরকে এত বোঝাতে হবে না। এই যে আমার জোনটা আছে না, এইখানে যে জোনটা আছে না, এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি জোন। আর এই যে যেই এখানে নিচে জোনটা আছে না, এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি জোন। সো আমরা যেহেতু ডাউন ট্রেন্ডে ক্ষেত্রে এন্ট্রি নিব, প্রথমে আমাদের বাই সাইড লিকুইডিটি গ্রাফ হবে বা মেডিকেটেড হবে, তারপরে আমাদের সেল সাইড লিকুইডিটি মেডিকেটেড হবে, তারপর আমরা এন্ট্রি নেব। এটাই আমাদের ব্রেকার ব্লকসের রুলস। দেখি আমরা এখানে বাই সাইড লিকুইডিটি গ্রাফ হয়েছে কিনা, দেখেন তো। বাই সাইড লিকুইডিটি গ্রাফ হয়েছে, এইখান থেকে সেল সাইড লিকুইডিটি মার্কেটে এসে গ্রাফ করলো। হিজিবিজি লাগছে, একটু ক্লিয়ারভাবে বোঝেন ভাই। এই জিনিসটা যদি বুঝতে পারেন না, আপনি দেখেন আপনি কি পান, একটু অপেক্ষা করেন, দেখেন কি পান। একটা মার্কেট সম্পূর্ণ আপ ট্রেন্ডে আছে, আমরা জাস্ট ব্রেকার ব্লকসের রুলসটা এখানে অ্যাপ্লাই করবো, আর কিচ্ছু না। ব্রেকার ব্লকের রুলস হচ্ছে, এই যে বাই সাইড লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটা প্রথম গ্রাফ করবে মার্কেট, গ্রাফ করছে। এখন যদি সেল সাইড লিকুইডিটিটা মার্কেট গ্রাফ করতে পারে, তাহলে আমরা এখান থেকে ব্রেকার ব্লকের এন্ট্রি প্ল্যান করতে পারবো। আর যদি সেল সাইড লিকুইডিটি গ্রাফ করতে না পারে, তাহলে আমরা এখানে ব্রেকার ব্লক থেকে যেভাবে এন্ট্রি নেয় সেইভাবে আমরা এন্ট্রি করতে পারবো না। আমরা আদার্স অর্ডার ব্লক বা এফবিজি বা রিজেকশন ব্লক বা মিটিগেশন ব্লক, আদার জোনগুলো থেকে আমরা এন্ট্রি করতে পারবো। ব্রেকার ব্লকসের রুলস অনুযায়ী আমরা কোনো এন্ট্রি করতে পারবো না যদি এখানে সেল সাইড লিকুইডিটিটা গ্রাফ না হয়। তো আমাদের বাই সাইড গ্রাফ হয়েছে এবং ডাউনে আস্তে আস্তে এই যে আমার সেল সাইড লিকুইডিটি আছে এখানে, সেটাও গ্রাফ করলো। এখন আমাদের এন্ট্রি প্ল্যানিং, এখন আমাদের অর্ডার ব্লক থেকে এন্ট্রি প্ল্যানিং হবে। সো এখানে অর্ডার ব্লকটা কোন পজিশনে আছে, এই যে দেখেন এই পজিশনে আমাদের অর্ডার ব্লকটা আছে। সো আমরা ব্রেকার ব্লকসের ক্ষেত্রে কি করি, আমাদের যে মেডিকেটেড অর্ডার ব্লকটা আছে সেইখান থেকে আমরা এন্ট্রি করি। অর্থাৎ এই অর্ডার ব্লকটা অলরেডি মেডিকেটেড হয়ে গেছে। দেখেন এখানে মেডিকেটেড হয়েছে না, এখানে কি অর্ডার ব্লকটা কাজ করছে, এখানে না কাজ করে না, এটা মেডিকেটেড হয়ে গেছে। সো ব্রেকার ব্লকসের রুলসই হচ্ছে এটা, আমার বাই সাইড লিকুইডিটি গ্রাফ করবে, সেল সাইড লিকুইডিটি গ্রাফ করবে, তারপর যে মেডিকেটেড অর্ডার ব্লকটা আছে আমরা সেখান থেকে এন্ট্রি প্ল্যানিং করব। এটা আমরা সবাই অলরেডি জেনে গেছি, তাই না? কারণ আমি যে ভিডিওটা দিচ্ছি ব্রেকার ব্লকের, সেই ভিডিওতে আর কিছু বাকি রাখি নাই ব্রেকার ব্লক সম্পর্কে বোঝানো। এখানে আমার অর্ডার ব্লক কোনটা বলেন তো, এই যে গ্রিন ক্যান্ডেলটা, কেন ইনসাইড বার ক্যান্ডেল, ইনসাইড বার ক্যান্ডেল, আশা করি আপনার বুঝতে অসুবিধা হবে না। সো দেখেন
আমি আমার জোন ড্র করছি, কিন্তু এখানে অর্ডার ব্লক ড্র করছি, তারপরে এখান থেকে আমরা এফবিজিও ড্র করছি, এখান থেকে এখন কি করলাম আমাদের ব্রেকার ব্লক থেকে আমরা ড্র করলাম। তার মানে এখানে আমাদের 3টা জোন তৈরি হয়েছে। সো এখন আমাদেরকে এন্ট্রি প্ল্যানিং করতে হবে। এন্ট্রি প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমার কি হয়েছে দেখেন, এইখানে আমার যে ব্রেকার ব্লক আছে সেই পজিশনে এসে মার্কেট ভালো একটা রিজেকশন দিল। এখন এই ক্ষেত্রে আমরা এখন 3 মিনিট টাইম ফ্রেমে আসছি, আমরা 1 মিনিটে গিয়ে কনফার্মেশন নিতে পারি। 1 মিনিটে গেলে দেখতে পারবেন ডাউনের দিকে বড় বড় 3টা ক্যান্ডেল হয়ে গেছে, এবং সেই 3টা ক্যান্ডেলের মধ্যে একটা হচ্ছে ইনগালফিং প্যাটার্ন হয়েছে বা ইভিনিং স্টার প্যাটার্ন হয়েছে, যেগুলো আপনারা আর কি ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে শিখেন। আমি এত নাম জানি না ভাই, আমি জাস্ট প্রাইস অ্যাকশনটা বুঝি, ক্যান্ডেল দেখে বলতে পারি কি হবে, নামে কি আসে যায়। ওকে, তো যাই হোক, এখান থেকে আপনারা কনফার্মেশন পাবেন। কনফার্মেশন পাওয়ার পর এখানে আপনারা এন্ট্রি করতে পারেন। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে ভাই এই যে একটা জোন আছে এখান থেকেও তো আমরা এন্ট্রি নিতে পারতাম। হ্যাঁ ভাই পারতাম, যদি অর্ডার ব্লক থাকতো এই জোনটা আমরা ড্র করতাম। দেখেন এখানে যদি অর্ডার ব্লক থাকে তাহলে এইখানে আমার এফবিজিটা কোথায়? উইথাউট এফবিজি ছাড়া কোনো অর্ডার ব্লক ভ্যালিড হবে না, এটা আপনি লিখে নেন আমার থেকে। যদি কেউ বলে সেটা সে ভুল বলছে। অর্ডার ব্লক ডিফাইন করার জন্য, আপনাকে কারেক্টভাবে ড্র করার জন্য অবশ্যই 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 আপনার এফবিজি থাকতে হবে, সেটা হোক ছোট বা হোক বড়। তো দেখেন এই পজিশনে কিন্তু আমার কোনো এফবিজি নাই। দেখেন এই যে এইখানে যে আপনি একটা অর্ডার ব্লক ধরবেন, এখানেও কিন্তু আমার এফবিজি নাই। তাহলে কি বুঝলেন? আমার অর্ডার ব্লক হচ্ছে এইখানে। সো আমরা ব্রেকার ব্লকসের অর্ডার ব্লক আইডেন্টিফাই করছি, আমাদের কনফার্মেশন পেয়ে আমরা এখান থেকে এখন সুন্দরভাবে এন্ট্রি প্ল্যানিং করতে পারি। তো এন্ট্রি প্ল্যানিংয়ের জন্য আমরা কোন পর্যন্ত টেক প্রফিট নেব সেটাই এখন আমরা দেখব ক্লিয়ারভাবে। এটা কোন পেয়ারে আসছি? বিটিসি ইউএসডিটি। ওকে, যাই হোক, আমি ফরেক্সের যে পেয়ারগুলো আছে, বিটিসি তো ক্রিপ্টো পেয়ার, সো আপনার জাস্ট ভাই নলেজ লাগবে। বিটিসি হোক, ইথেরিয়াম হোক, বা ফরেক্সের পেয়ার হোক, স্টক মার্কেট হোক, নলেজ যদি আপনি খাটাইতে পারেন, আপনি সমস্ত পেয়ার থেকে আপনি প্রফিট বুক করতে পারবেন, একদম ইজি। ঠিক আছে, আমরা এখন রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা হিসাব করব। অ্যান্ড তার আগে আমরা একটু বাম পাশে দেখব। সবসময় টেক প্রফিট দেওয়ার ক্ষেত্রে আপনার যে বাম পাশে যে জোনগুলো আছে এইখানে দেখবেন যে আপনার লিকুইডিটি কোন পর্যন্ত আছে বা কোথা থেকে মার্কেট এগেন রিভার্স করতে পারে। সো আমরা এই পজিশন পর্যন্ত এন্ট্রি নিতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট ভালো একটা রিভার্স করছে। প্রথমে আসছে এখানে রিজেকশন নিয়ে রিভার্স করছে, এখানে আসছে রিজেকশন নিয়ে আবার গেছে, মানে দুইবার এই পজিশনটা থেকে নিচ্ছে। সো আমরা তো এই এদিকে কি হবে জানি না, জাস্ট আমরা আমাদের এন্ট্রি মডিউলটা সাজিয়ে রাখবো। এখানে দেখেন আমাদের এন্ট্রি হবে হচ্ছে এই পজিশনটাতে। কেন? কারণ আমরা যদি এখানে কনফার্মেশন নিয়ে এন্ট্রি করি, দেখেন বোঝেন, আমি আবার খুঁটিনাটি না বুঝাইতে পারলে আমার মনে হয় না যে আমি প্রপার জিনিসটা শিখাইতে পারলাম। এই যে আমি যেই এইখান থেকে এন্ট্রিটা রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাব করছি, কেন আমি এইখান থেকে তো রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাব করতে পারি, তাই না? বাট না, আপনি কি এখান থেকে আসার সাথে সাথে এন্ট্রি নেবেন? আপনি তো কনফার্মেশন নিচ্ছেন, বুঝতে পারেন না? আপনি তো এখানে কনফার্মেশন নেবেন, অর্থাৎ এই ক্যান্ডেলটা তো আপনি অপেক্ষা করবেন। এখানে এন্ট্রি দুইভাবে নেওয়া যায়। কেউ কেউ এই যে জোনটা আছে না, এটাতে আসার সাথে সাথে এন্ট্রি প্রেস করে, স্টপ লস ওপরে দেয়, হিট করলে করুক, তার কিছু যায় আসে না। এবং এটা যদি স্টপ লস হিট করে এই জোনটা থেকে ডিরেক্টলি আসার সাথে সাথে এন্ট্রি নেয়। এটা না কাজ করলে এটাও নেয়, সে কোনো কনফার্মেশন নেয় না। এতে কি হলো দেখেন, এই যে 3টা ট্রেড লস হলো, সে যদি $2 করে লস করে $6, বাট এই 3টা জোন থেকে যদি একটা জোনও এখান থেকে মার্কেটকে রিভার্স করাইতে পারে,
তার এখানে লস হইল টোটাল $6, বাট সে তো এখান থেকে পেয়ে যাবে $30 মিনিমাম, 5x পেয়ে যাবে এখান থেকে। সো সাইকোলজি ওইভাবেও হয়, হ্যাঁ ওইভাবেও প্রফিট করছে, বাট আপনি যেহেতু নিউ, আপনার ফান্ড কম, আপনার এত রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। এখানে মার্কেট আসবে, আপনি 1 মিনিট টাইম ফ্রেমে যাবেন, আমি যাচ্ছি না, কারণ হচ্ছে এখন আবার 1 মিনিটে গেলে একদম মার্কেট শুরুতে চলে যাবে, এখন এগেন ব্যাকে এসে অনেক দূরে এসে আবার আপনাদেরকে এখানে দেখাতে হবে। ওকে, তো এখান থেকে আপনি কনফার্মেশন নিয়ে তারপর এই পজিশন থেকে আপনি এন্ট্রিটা প্ল্যানিং করতে পারেন। তো আমরা সেটাই করেছি এখানে। আর আমাদের স্টপ লস কোন পর্যন্ত থাকবে? স্টপ লস থাকবে আমাদের এই পর্যন্ত দেওয়া যায়, এই উইক পর্যন্ত। অ্যান্ড এইখানে যে আরেকটা উইক দেখতে পাচ্ছেন রিজেকশন, এই পর্যন্ত দিতে পারেন। সো আমি ধরেন মাঝামাঝিতে দিচ্ছি। স্টপ লস অলওয়েজ একটু বড় দেওয়ার ট্রাই করবেন, বাট ম্যাক্সিমাম ট্রেডার্সরা এই যে উইকটা আছে না এই পর্যন্তই দেয়। আমি একটু উপরেই দিই, সবসময় আমি একটু বড় দেওয়ারই ট্রাই করি। তো দেখেন আমাদের টেক প্রফিট থাকবে এই জোনটা পর্যন্ত, যেটা একটু আগে আমরা বলেছি, এই যে রিজেকশন হয়েছে এই জোন পর্যন্ত। ঠিক আছে, দেখি আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত আসে। এই জোন পর্যন্ত আসছে, হ্যাঁ ওকে এই জোন পর্যন্ত। আচ্ছা দেখি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:9, দেখেন 1:948, মানে 9.5, বলতে পারেন 1:10। আপনি যদি এখানে $10 একটা ট্রেড নেন ভাই, এখানে $10 ট্রেড নিলে আপনি এখান থেকে $100 নিয়ে বের হচ্ছেন, মানে আপনার 1 সপ্তাহের ইনকাম একদিনে $10, শত ডলার আমরা লস করি, আর $10 $100 আমাদের এক ট্রেডের প্রফিট হয়ে যাবে। মানে এই $100 দিয়ে আপনি আরও 10টা এন্ট্রি নিতে পারবেন। তাহলে ভাবেন আরও 10টা এন্ট্রি যদি আপনি আরও 10টা এন্ট্রি নিতে পারবেন $100, তাহলে 10টা এন্ট্রির মধ্যে যদি আরও 5টা এন্ট্রি প্রফিট করেন তাও তো আপনি প্রফিটে, কারণ এটা আপনার সম্পূর্ণ মার্কেটের টাকা, এটা তো আপনার নিজের টাকা না ভাই। এটা সম্পূর্ণ লস করলে আপনার লস নাই, বাট কেউ নাই যে 10টা ট্রেড আন্দাজে করলেও প্রফিট হয়ে যায়, 3-4টা এমনি আন্দাজে ট্রেড মারলেও প্রফিট হয়ে যায়। তো 10টার মধ্যে কারোই 10টা লস হয় না কখনো। সো ক্যাপিটাল বানানো ভাই কষ্টের কিছু না, জাস্ট নলেজ। এই যে আপনি মার্কেটে এখানে আইডেন্টিফাই করবেন না, এগুলোতে আপনার ঝামেলা বাঁধবে। মানে আপনি সঠিকভাবে জোন আইডেন্টিফাই করতে পারবেন না, আপনার স্টপ লস হিট হবে, দোষ দিবেন যে ভাই আপনার এই জোন কাজ করে নাই, এই স্ট্রাকচার কাজ করে নাই। কিন্তু আপনি মার্কেটে সময় দেন নাই। আপনি সময় দিয়ে প্র্যাকটিস করলে আপনি মার্কেটকে অবজার্ভ করতে পারবেন যে মার্কেট, এই যে আমি যেই স্ট্র্যাটেজিটা এখন শেয়ার করছি, সব মানে প্রত্যেকটা মার্কেটে এই সেমভাবে কিন্তু কাজ করবে না। এক এক সময় এক একটা জোন থেকে মার্কেট যাবে, রিভার্স করবে। সো সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন এখানে এরকম 100 বার ব্যাক টেস্ট করবেন এই এন্টি মডিউলটা, আপনি 100টা সাইকোলজি মাথার মধ্যে সেভ করতে পারবেন। তখন আপনি একটা এন্ট্রি নিতে গেলে আপনার অটোমেটিক মাথায় আসবে যে এরকম তো আমি রিসার্চ করছিলাম, ব্যাক টেস্ট করছিলাম, এখান থেকে এইভাবে মার্কেটটা চলে। তখন আপনি প্রফিট করতে পারবেন। আমাকে যদি আরেকটা স্ট্রাকচারে আরেকটা মার্কেটে নিয়ে যান, আমি সেখান থেকেও আমি প্রফিট করতে পারবো, কারণ ওই মার্কেট স্ট্রাকচারে যেই আমার মুভমেন্টগুলো এখানে দেখাবে, সেই মুভমেন্টগুলো আমার অলরেডি মুখস্থ বা চেনা হয়ে গেছে, তাই আমি সেখান থেকে ইজিলি এন্ট্রি করতে পারবো। বাট আপনি সে নেই যে আমি একটা ভিডিও দেখাইলাম, একটা মার্কেটে স্ট্রাকচার দেখাইলাম, এই একটা বুঝতে পারলেন, বাট বাকি সবসময় কি মার্কেট এভাবে চলবে নাকি ভাই? প্রফিট করতে পারবেন, বিশ্বাস করেন, ফরেক্সে আপনি প্রফিট করতে পারবেন, জাস্ট একটু সময় দেন। আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনি আমাদের এই যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে, ফ্রি গ্রুপটা, এখানে প্র্যাকটিস করেন না। আরে এখন আমি এই যেভাবে ক্লাসে শেখাচ্ছি না, এভাবে আপনাকে কারো পেড ক্লাসেও শেখাবে না। আমি আমার মেন্টরশিপ বেসে যেভাবে শিখাই, ঠিক সেমভাবে এখানে সেম গুরুত্ব দিয়ে শেখাচ্ছি। মানে এখানে যে একটু কম গুরুত্ব দিয়ে শেখাবো, এখানে আমার ফ্রি মেম্বার তা না, ঠিক সেমভাবে এখানেই শেখাচ্ছি। কারণ আমি চাই সবাই প্রফিট করুক,
আমার মার্কেট না যে আপনি প্রফিট করলে আমার 2 টাকা কমে যাবে। তো দেখেন এখানে তো জাস্ট আমরা এইটুকু মানে টেক প্রফিট নিলাম, বাট এই যে রুলসটা কি জানেন, এই যে আমরা নিচের দিকে জোনটা ড্র করছিলাম আমরা লোয়েস্ট পয়েন্ট, এইখানে মার্কেট আসবে। দেখেন তো মার্কেট এইখানে আসছে কিনা। আমাদের যাদের একটু ফান্ড আছে, মানে ধরেন আমরা যারা প্রফিটেবল ট্রেডার্স বা টুকটাক প্রফিট করি, আমাদের তো ফান্ড আছে, তো আমরা কি করি, অপেক্ষা করতে পারি একটা ট্রেড, যে দেখি লস হলে হোক একটু অপেক্ষা করি। তো আমরা তারা এ পর্যন্ত টেক প্রফিটটা রাখতে পারবো। বাট যারা নতুন ট্রেডার্স আছেন কখনোই এই ভুল করবেন না, কারণ এখান থেকে মার্কেট উপর দিকেও চলে যেতে পারতো। আপনার তো ভাই ডলার নাই, আপনার তো রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। আরেকটা কথা বলে দিচ্ছি, কি করবেন, এই যে এ পর্যন্ত প্রফিট হয়েছে না, স্টপ লসটা এই যে উপরে আসছে না, স্টপ লসটা এখানে নিয়ে আসবেন, মানে আপনার এ পর্যন্ত প্রফিটটা বুক হয়ে গেল। এনি টাইম মার্কেট যদি উপরের দিকে চলে যায় আপনার কিছু যায় আসে না, আপনার প্রফিট হয়ে যাবে। বুঝতে পারছেন? অলওয়েজ আপনি সেফ থাকবেন। মার্কেটটা ডাউনের দিকে আসবে, স্টপ লসটা নিচে নিয়ে আসবেন, যাতে স্টপ লস হিট করলে আপনার প্রফিট হয়, টেক প্রফিট হিট করলে আপনার প্রফিট হয়। ভাই এর থেকে মজার আর কি আছে ফরেক্সে বলেন তো? স্টপ লস হিট করলেও প্রফিট হবে, আবার আপনার টেক প্রফিট হিট করলেও প্রফিট, মানে যেদিকে যাক প্রফিট, আপনি নিশ্চিন্তে ঘুমায় যাবেন। জাস্ট আপনি স্টপ লসটাকে সেট করে টেক প্রফিটটাকে সেট করে ঘুমায় থাকবেন, দুইভাবে প্রফিট। শিখতে হবে ভাই, ওই যে ইউটিউবে ঘোরেন ভাই, মেন্টরশিপ যদি মানে আপনার মেন্টর যদি ভালো হয় বা আপনার মেন্টরের কাছ থেকে যদি আপনি বুঝতে পারেন, আপনি ইজিলি ট্রেড শিখে ফেলতে পারবেন। আর মেন্টর আপনি যার থেকে শিখছেন, আপনি যদি তার থেকে ভালোভাবে বুঝতেই না পারেন, আপনি শুধু ওই ঘুরেই যাবেন, কখনো শিখতে পারবেন না। ঠিক আছে, যেটা বলতেছিলাম, দেখেন এখানে 1:18 মানে 1=18। আপনি $10 এন্ট্রি নিলে এখান থেকে $180 নিয়ে বের হতেন। আমি হলে কি করতাম জানেন, আমার মার্কেট আমি টিল করতাম, অর্থাৎ ক্লিয়ারভাবে দেখেন, এই যে আমার এন্ট্রি পজিশন আছে না এখানে, এই স্টপ লস এখানে, আমার মার্কেট নিচের দিকে আসতো, আমি স্টপ লসটা নিচে নিয়ে আসতাম। স্টপ লসটা এই পজিশনে নিয়ে আসলে আমার মার্কেট যদি এখানে স্টপ লস হিটও করতো, আমার এই যে জাস্ট এতটুকু প্রফিট থাকতো, এতটুক আমার প্রফিট থাকতো। সো আমি অলওয়েজ সেফ ছিলাম, এবং এখানে স্টপ লস দিয়ে আমি টেক প্রফিট দিতাম হচ্ছে এই ডাউন পয়েন্টে। তাহলে কি হতো, আমার যদি বাই এনি চান্স স্টপ লস হিট করতো, আমার অল্প কিছু হয়তো $5-10 স্টপ লস হিট হয়ে যেত, আমি $5-10 প্রফিট করতাম এখানে। আর যদি টেক প্রফিট হিট হয়, আমার $180 প্রফিট। দেখেন জাস্ট সাইকোলজিগুলো দেখেন, হয়তো যার আগে থেকে ট্রেড করেন এগুলো আগে শুনছেন, বুঝছেন। তো এই হচ্ছে বিষয়। এখন আমি আরেকটা পেয়ারে যাব, এইভাবে আপনারা মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এই রেকর্ড ক্লাসটা রেকর্ড স্টার্ট করছি, ইনশাল্লাহ দিয়ে দেওয়ার ট্রাই করবো রেকর্ড ক্লাসটা, যেখানে বুঝবেন। আবার আচ্ছা, আমরা পেয়ার গোল্ডে যাই। গোল্ড নিয়ে যেহেতু আমাদের সবার এত, আচ্ছা ভাই, এটা তাহলে কি আমরা যে লোয়ার টাইম ফ্রেমে আমরা করব, যখন আমরা একদিনেরটা মার্ক করার পর আমরা 3 মিনিট 5 মিনিট অথবা 1 মিনিট ওটা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি তো কোশ্চেনের কথা ভুলে গেছি, আপনাদের যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা ভাই, এটা কি 15 মিনিটে কিরকম রেজাল্ট হবে? না, 15 মিনিটে আপনি বেটার কনফার্মেশন পাবেন না, কারণ সেখানে দেখা যায় যে আপনার কনফার্মেশনের জন্য ওয়েট করতে করতে মার্কেট দেখা যায় অর্ধেক নিচে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আপনি 1 মিনিট টাইম ফ্রেমে এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। 3 মিনিটে ইউজ করতে পারেন। আমি 1 মিনিট কেন ইউজ করি না জানেন, কারণ অনেক বেশি ক্যান্ডেল তৈরি হয়ে যায়। যেরকম এখানে আমি ইজিলি আমার ওয়ান ডের যেই ইটা আছে, আমার জোনটা আছে, এই জোনটা আমি ইজিলি দেখতে পাচ্ছি, বা লিকুইডিটিগুলো আমি ইজিলি আমি জাস্ট চোখে দেখাই বুঝতে পারছি। বাট 1 মিনিটে দেখা যায় এর 3 গুণ হবে। সো এই ক্ষেত্রে আমার একটু আনইজি লাগে, বাট আপনি পারেন, নো প্রবলেম, ইজি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে এই চার্টে? ঠিক আছে, আমরা নেক্সট চার্টে চলে যাই। ভাই আইসিটির ক্ষেত্রে কোন টাইম ফ্রেমটা সবচেয়ে বেটার হয়? ভাই আইসিটির কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি এসএমসি কনসেপ্টের উপর ট্রেড করি।
আচ্ছা, তো আমরা গোল্ডের সেম কাজ করব, ওয়ান ডে টাইম ফ্রেমে যাব। আপনারা দেখবেন অনেক সময় আপনারা চার্ট চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের লোডিং হয়ে আসবে, তখন কি করবেন, এই যে উপরের দিকে দেখেন বোক মার্ক নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার মার্কেটটা এখানে আপ ডাউন করবে, তখন ভাবেন আপনার মার্কেট এখান থেকে চলে আসবে। অনেক সময় হ্যাং খেয়ে যায় মার্কেট, যদি এখানে আপ ডাউনটা শুরু হয়ে যায় তার মানে আপনার হ্যাংটা চলে যায়। আচ্ছা, ওয়ান ডে টাইম ফ্রেমে গোল্ডে এসেছি। তো আমরা এখানে দেখি, দেখেন আমরা যদি এই গ্রিন ক্যান্ডেলটায় থাকি, এই রেড ক্যান্ডেলটায় কি হয়েছে আমরা তো জানি না। এখানে গ্রিন ক্যান্ডেলটার যদি গ্রাফ করি, এটা থেকে আমরা এখানে এমএসএস পাবো। আচ্ছা, এটাতে দেখালে বলবেন যে ভাই এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর আপনি দেখা বোঝাইতেছেন, একটু হার্টগুলোই দেখাই। আচ্ছা দেখেন, এই যে এই ক্যান্ডেলটা জুম করি, দেখেন এই যে ক্যান্ডেলটা, এটার যদি এটা একটা ডাউন ট্রেন্ড আছে, তার মানে আমরা ডাউনে এন্ট্রি করব, তাই না? সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে আছে। তো এই যে এই ক্যান্ডেলের আপসাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি দেখেন, এবং এই ক্যান্ডেলটার ভিতরে যা আছে সম্পূর্ণটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। ওকে, এটা হচ্ছে একটা ইন্টারনাল লিকুইডিটি কনসেপ্ট। তো দেখেন এখানে মার্কেট টাচ করার পর কিন্তু সাথে সাথে রিভার্স করে না। এর আগে আমরা দেখছি টাচ করার সাথে সাথে রিভার্স করছে, এখানে উপরে চলে গেছে, বাট এইখান থেকে আপনি প্রফিট নিয়ে বের হতে পারবেন। আমরা সেটাই এখন মার্কেটে দেখব। সো এগেন কি করব আমরা, এগেন আমরা এখান থেকে ট্রেন লাইন আঁকবো। ডাউন সাইডে একটা ট্রেন লাইন আঁকবো। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, 3 মিনিটে চলে যাব। যারা এখন পর্যন্ত ক্লাসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইফে অবশ্যই কিছু করতে পারবেন, কারণ ভাই 5 মিনিটে গেলে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম নাই, বাট অ্যাকুরেসি বেশি শর্টার টাইম ফ্রেমে। যত শর্টার টাইম ফ্রেমে যাবেন অ্যাকুরেসি একটু বেশি পাওয়া যায়। আচ্ছা দেখেন, এখানে আমাদের যে ওয়ান ডে টাইম ফ্রেমের সেল সেট লিকুইডিটিটা, বাই সেট লিকুইডিটিটা। সো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদের এই বাই সেট লিকুইডিটিকে মার্কেট টাচ করবে, দেন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করব। সো আমাদের মার্কেট, আমাদের যেই ক্যান্ডেলটা আমরা ড্র করছি হাইস্ট পয়েন্ট ছিল এটা। সো এই পজিশন বরাবর আমাদের মার্কেট যাবে, তারপর আমরা এন্ট্রি প্ল্যানিং করব। সো আমি জাস্ট ট্রেন লাইনটা একটু টেনে দিই। ওকে, আর একটু নিচে হবে মনে হয়, এই যে এই পজিশন বরাবর, এই যে দেখেন সর্বোচ্চ হাইস্ট পয়েন্ট এটা। ঠিক আছে, তো এখন দেখি এখানে মার্কেট আমাদের কি ঘটাইছে, আদৌ এখান থেকে আমাদের কোনো এন্ট্রি প্ল্যানিং দিচ্ছে কিনা।
আচ্ছা দেখেন, আমার মার্কেটটা সম্পূর্ণ কিন্তু আপ ট্রেন্ড, এখান থেকে আপে যাচ্ছে। আমার ডেইলি টাইম ফ্রেমে ঢুকলে দেখবেন এটা ডাউন ট্রেন্ডে আছে, বাট আমরা তো এখন 3 মিনিট টাইম ফ্রেমে, এখন আমাদের এখানে আপ ট্রেন্ড শো করছে। সো দেখেন এখান থেকে আমার এমএসএস কিন্তু করে নাই, আমার এমএসএস পয়েন্ট হচ্ছে আরও নিচে আসলে আমাদের এমএসএস হতো। সো মার্কেট কী করলো, আমাদের এমএসএস কিন্তু অবশ্যই হতে হবে। সো মার্কেট এগেন্ট চলে গেল। সো এই যে আমাদের সুইংয়ের যে ডাউন পয়েন্ট আছে, এখানে আসলে আমাদের এমএসএস হবে। সো আমি তো বললামই যে এমএসএস নিয়ে টোটালি ভিডিও দেবো, কারণ এখন আমি আরেকটা টপিকে ঢুকতে চাচ্ছি না। তো এখান থেকে দেখেন মার্কেট আমাদের এমএসএস করছে, এখান থেকে সম্পূর্ণ আমাদের মার্কেট এমএসএস করছে। জাস্ট একটু ফ্রেশভাবে বোঝেন, আমাদের এই যে হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের লিকুইডিটি সুইপ জোন বা বাইসাইড লিকুইডিটি জোন, এই জোনে আসার পর মার্কেট এমএসএস করবে, তারপর এন্ট্রি করবো। তো এই জোনে মার্কেট এসে টাচ করলো, টাচ করার পর এমএসএস করে নাই, ডাইরেক্ট উপরে চলে গেছে। এখন উপরে চলে গেছে, ভালো কথা। উপরে চলে যাওয়ার পর যদি এইখানে মার্কেট এখানে এসে এখান থেকে এমএসএস করে, তাহলে এখান থেকে আমরা এন্ট্রি করব। এমএসএস মানে কি, মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, তো এখান থেকে আমার এমএসএস করছে। এমএসএস করার পর আমাদের প্রথম রুলস কী ছিল, আমাদের এই যে লিকুইডিটি জোনটা আছে এখানে এসে টাচ করবে মার্কেট, টাচ করার পর এখান থেকে একটা এমএসএস করবে, তারপর আমরা একটা জোন থেকে এন্ট্রি করব। তো আমাদের লিকুইডিটি মার্কেট এখান থেকে গ্রাফ করছে, দেন এইখান থেকে আমাদের এমএসএস করছে। এখন আমাদের একটা জোন বের করতে হবে, এটা সব থেকে হার্ড বিষয়, কোন জোন থেকে আপনি এন্ট্রি করবেন। দেখেন এখানে আপনি যদি অর্ডার ব্লক আইডেন্টিফাই করেন, কোনটাকে অর্ডার ব্লক ধরবেন দেখেন তো, এটাকে অর্ডার ব্লক ধরবেন। এটা তো বলা চলে যে এফবিজি নাই, মানে উইক দিয়ে সম্পূর্ণ এটাকে গ্রাফ করে ফেলছে, মানে বলা চলে এখানে এফবিজি নাই এখানে। এবং এই যে ডাউন ক্যান্ডেলটা আছে, এই যে এই ডাউন ক্যান্ডেলটা দেখেন, এটার মুভমেন্ট আমি তেমন ভালো দেখছি না, এটাকেও এই ক্যান্ডেলটা গ্রাফ করে রাখছে। পরবর্তীতে দেখেন এই ক্যান্ডেলটাকে ধরবেন, এটার কোনো দেখেন এফবিজি নেই। এই ক্যান্ডেলটাকে ধরবেন, এটারও এফবিজি নাই। এটাকে ধরবেন, এটারও এফবিজি নাই। এটাকে ধরবেন, হ্যাঁ এটার এখানে দেখতে পাচ্ছি আমাদের এফবিজি আছে। সো এই ক্যান্ডেলটাকে যদি আমরা অর্ডার ব্লক হিসাবে ডিফাইন করি, এখানে কিন্তু আমরা আদার্স কোনো জোন সেরকম দেখতে পাচ্ছি না, কারণ এখানে দেখেন মার্কেট একদম ফ্রেশ, মার্কেট একদম ফ্রেশভাবে গেছে। এখানে যদি একটু পেঁচাইতো গোছাইতো আরেকটা জোন না হয় আমরা ট্রাই করতাম। সো ফ্রেশ মার্কেটে আপনি অর্ডার ব্লক আর এফবিজি বেশি পাবেন। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গেল কই গেল, এই যে রেক্টেঙ্গেলটা ড্র করব। দেখি টাচ করে কিনা। ঠিক আছে, দেখেন মার্কেট টাচ করছে, দেন মার্কেট রিভার্স করবে, কারণ যেহেতু এখানে এমএসএস হয়েছে এবং আমরা জানি আমাদের মার্কেট রিভার্স করবে লিকুইডিটি নেওয়ার পরে, এবং আমাদের ট্রেন্ড ডাউন আমরা অনেকগুলো কনফার্মেশন নিয়েছি। পরবর্তীতে আমরা এখান থেকে লাস্ট আমাদের যে কনফার্মেশন ছিল, আমাদের একটা জোন থেকে আমরা এইখানে প্যাটার্ন পাবো। যদি এখানে আপনি 1 মিনিট টাইম ফ্রেমে যে কনফার্মেশন নেন, সেক্ষেত্রে আরও ভালো কনফার্মেশন পাবেন। দেখেন এইখানে আমার প্রথমে সেলার রিজেকশন দিচ্ছে, দেন এইখান থেকে আমার টোটালি ইনগালফ করছে এই ক্যান্ডেলটা। সো আপনি যদি এই পজিশন থেকে এন্ট্রি করেন, আমি ম্যাক্সিমাম ভিডিওতে দেখছি বাংলাদেশে অনেকে শিখায় বা ইন্ডিয়া, তারা কি করে এই পজিশন থেকে রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাব করে। ভাই এটা তো বোঝা দরকার যে ইউজাররা কিভাবে এই পজিশন থেকে এন্ট্রি করবে। তারা ক্যান্ডেল কনফার্মেশনের জন্য তো অপেক্ষা করতে করতে দেখা যায় তাদের ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজ দিলে তারা এই পজিশন থেকে এন্ট্রিটা যাচ্ছে, তাহলে তাদের স্টপ লসটা কত বড় হয়ে যাচ্ছে। তো এই স্টপ লসটা তারা বোঝাই দিবে না যে এত বড় হয়ে গেলে, স্টপ লসটা এত বড় হলে প্রফিট কতটুকু হচ্ছে। প্রফিট তো কমে যাচ্ছে অনেক, স্টপ লস যত বড় হবে প্রফিটটাও তো তত কমে যাবে। বাট তারা এগুলো নিয়ে কোনো কথাই বলে না, বুঝি না। ঠিক আছে, দেখেন আমার নেক্সট সাইটে জোন কোনটা আছে, লিকুইডিটি জোন পর্যন্ত নেব।
লিকুইডিটি জোন আছে, এখানে এই জোন আছে, এই জোন আছে, দুইটার একটা নিতে পারেন। আই হোপ আমি এখনো ডান পাশে দেখি নাই, বাট এখান থেকেও আপনি ভালো মুভমেন্ট পাবেন। দেখি আমরা, দেখেন দেখছেন, আমি কিন্তু খেয়ালও করি নাই, জাস্ট আপনাদের সাথে সাথে এখানে খেয়াল করলাম। আমার জোনের একটু উপরে থাকবে সবসময় স্টপ লস। এন্ড দেখেন এখানে আমরা আমাদের ডান পাশে কতটুক গেছে ওগুলো তো দেখে লাভ নাই, ওগুলো তো আমরা জানিই না এখন পর্যন্ত কতটুক যাবে মার্কেটে। আমরা আমাদের এই যে এই লিকুইডিটি জোন পর্যন্ত আমরা নিতে পারি, এই পজিশন পর্যন্ত, যেটা আমি প্রথমে বলছি। কারণ আপনি এখন রিটেলস ট্রেডার্স, মানে একজন নতুন ট্রেডার্স, আপনার এত খাই করলে এখন কিন্তু হইব না। আগে ক্যাপিটাল বাড়ান, তারপরে আপনি একটু বেশি খায়েন, আগে ক্যাপিটালটারে একটু বাড়ান। ওই একদিনে 200 না করে 1 মাসে 200 করেন, ওই 200 থাকবে। একদিনে 200 করলে থাকবে না, কারণ আপনার সাইকোলজি তখন হয়ে যাবে আরেক দিনে 200 করুন। তো আরেকজনে 200 করতে গেলে আরেক দিনে 200 লসও যাইব। তো দেখেন এখানে প্রফিট কত হয়েছে, 1:7, মানে $10 $70 প্রফিট। যদি $5 ইনভেস্ট করেন $35 প্রফিট। ভাই কি লাগে $35, বোঝেন? $5 দিয়ে জাস্ট বাংলাদেশি টাকায় $35 মূল্য 4000 টাকা, জাস্ট একটা ট্রেডে। প্রয়োজন কি? শিখা, লার্নিং, প্র্যাকটিস। এটুকু যদি দিতে পারেন, এরকম 3-4টা ট্রেড করলে দিনে এনাফ ফর ইউ। জাস্ট $5 রিস্ক, বোঝেন? এই $5 বাইনারিতে গেলে $500 লস করে ফেলেন। $10 একটা এন্ট্রি নিলে বাইনারিতে কত ডলার প্রফিট দেয়? $8 প্রফিট দেয়, 10ও দেয় না। আর বাইনারি ভাই কি বলো ভাই, জীবনে যাই করেন ওই প্ল্যাটফর্মটা ছাইরা দেন, নাহলে ধ্বংস হয়ে যাবেন। আমি বলে দিলাম, আমরা প্রফিট করতে পারবো। আমি ইউটিউবার না, বা আমি অ্যাডমিন না, আমি গেলে প্রফিট করতে পারবো। কারণ হচ্ছে আপনাকে লস করাইলে আমার প্রফিট, আপনাকে $100 লস করাইতে পারলে আমার $80 প্রফিট, $20 কোম্পানি পাবে। বাট সেগুলো আর সেই ইউটিউবারদের কাছ থেকে মানুষ চায় ট্রেড শিখতে, যারা নাকি তাদেরকে সারাক্ষণ লসের ধান্দায় থাকে। আপনি যদি প্রফিট করেন, ওই ইউটিউবারের লস হবে, অর্থাৎ তার অ্যাকাউন্ট থেকে ডলার মাইনাস হবে যদি আপনি প্রফিট করেন। আর যদি আপনি লস করেন, তার অ্যাকাউন্টে ডলার যোগ হবে। ওই যে বললাম $80 যোগ হবে $100 আপনি লস করলে। তাহলে সে কি চাবে তার অ্যাকাউন্ট থেকে ডলার মাইনাস হোক? সে তো চাবে তার অ্যাকাউন্টে প্রফিট হোক। প্রফিট করার জন্য তো সে মার্কেটে আসছে। তো আপনাকে সে যদি প্রফিট করতে চায়, আপনাকে লস করাতে হবে। এজন্য সে আপনাকে লস করায়, বাট সিগনালে দেখাইব প্রথমে 2-3টা প্রফিট। যাই হোক ভাই, ওগুলাতে যায় না ভাই, শিখেন। আপনাকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, ট্রেড শিখেন। আমাদের জোনটা দেখেন, আমাদের লোয়েস্ট যে জোনটা ছিল, এই যে এই পজিশনটা ছিল। সো আমরা যদি এখানে টানি লাইনটা দেখতে পারবো, এটাও মার্কেট হিট করবে ইজিলি। ঠিক আছে, দেখেন রিস্ক টু রেওয়ার্ড রেশিও যদি দেন 1:10, যদি ফুল ট্রেডটা আপনি করতেন না, বাট আমি সবসময় সবসময় বলি যে হাফ নেন। এত রিস্ক নেওয়া তো প্রয়োজন। যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন নেন। তো এই হচ্ছে বিষয়। এভাবে আপনারা জাস্ট প্র্যাকটিস করেন। এই যে আমি দেখাইলাম যে সাথে সাথে ডলার দিয়ে এন্ট্রি নিয়েন না, লস খাইবেন। মিনিমাম 100 বার ব্যাক টেস্ট করেন। 100টা ক্যান্ডেল এইভাবে আইডেন্টিফাই করেন। দেখেন না আপনার সাইকোলজিটা কতটুকু ডেভেলপ হয়ে যায়। জাস্ট নিজের সাইকোলজি দেখে অবাক হয়ে যাবেন যে আপনি কী ছিলেন, কী হয়ে গেছেন। এগুলো ভাই পাওয়ারফুল। বিশ্বের বড় বড় ট্রেডার্সরা এগুলা দিয়ে ট্রেড করে প্রফিট করে। তফাৎ কি জানেন? আমরা ইউটিউবে যেগুলো শিখি না, সেগুলো আমাকে কোনোভাবে শেখা, যার কারণে এই স্ট্র্যাটেজি সেমগুলো থেকেই আমরা লস করি।
আর তারা প্রফিট করে কিভাবে? তারা প্রফিট করে তারা প্রচুর পরিমাণ লার্নিং এবং তারা যেটা শিখায় মানুষকে তাদেরটা শিখে মানুষ প্রফিট করে। কিভাবে প্রফিট করে? কারণ তারা যেটা শিখায় তারা ভ্যালিডভাবে ভালোটা শিখায়। আর যে নিজেই পারে না সে আপনাকে কি শিখাবে? তো যাই হোক, এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। এই মার্কেট স্ট্রাকচার যেটা ড্র করছি দেখেন এখানে আপনার প্রশ্ন জাগছে কিনা। ক্লাসে কতজন আছেন নাকি সবাই চলে গেছেন? আছি ভাইয়া। 17 জনের মতো আছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। অবশ্যই আপনারা কিছু করতে পারবেন, কারণ আপনাদের ধৈর্য ক্ষমতা এবং ইচ্ছা শক্তি অনেক বেশি, যার কারণে আপনারা রাত 12টা বেজে গেছে এখন পর্যন্ত ক্লাসে আছেন। এখানে আমি যে শেখাচ্ছি এখানে কিন্তু আমার 1 টাকাও লাভ নেই, সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যেই শেখাচ্ছি। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে ভাইয়া দেখছি, আমি অনেকগুলো ভিডিও দেখছি, কি বলবো, আপনি আসলে মন থেকেই শিখাচ্ছেন ভাই, আর আপনার জন্য দোয়া রইলো ভাইয়া। ইনশাল্লাহ ভাই, আসি আপনার সাথে ভাইয়া। যে আমার সাথে থাকলে হবে না, মার্কেটের সাথে লেগে থাকেন তাহলে হবে। জি। আপনার আপনার ইউটিউব চ্যানেলটা আজকে ফার্স্ট মানে চাইলাম, তো ওইখানে দেখে আসলে ওই যে চোখ বস আইডিএম এগুলো আর কি মানে আজকেই প্র্যাকটিস আমি শুরু করছিলাম, তো আপনি ডিসকাস করে দিচ্ছেন, খুব ভালো হয়েছে ভাই। আচ্ছা, আমার একটা কথা ছিল যে আপনি মনে হয় নতুন একটা বেস আরম্ভ করবেন 15 আগস্ট থেকে, আজকেই দেখলাম, তো মানে ওটা কি কন্টিনিউ চলছে? আমি জানি না আমি সেকেন্ড বেস আনবো কিনা, এখনো কোনো প্রিপারেশন নেই, কারণ এমনও না ওটা কি কন্টিনিউ হচ্ছে তো না? হ্যাঁ, ওইটা 4টা ক্লাসের মতো হয়েছে। এটা আর কি জানা। ঠিক আছে, আপনাদের আচ্ছা ভাই, আপনার মডিউলটা কি পাওয়া যাবে? মানে আপনি আসলে মেন্টরশিপে কি মানে ইয়াটা শেখান? না ভাই, এটা কি পাওয়া যাবে? যারা মেন্টরশিপ নিয়েছে তাদের জন্য আমি আলাদাভাবে ওইটা শেখাচ্ছি। তো দেখা যায় যদি না যদি আপনি সেকেন্ড ব্যাচ আরম্ভ করেন, যদি নেই আর কি, তাহলে মডিউলটা কি একটু ইয়া করা যাবে, দেওয়া যাবে? আচ্ছা, আপনি ওইটা বলতে। ইনবক্স করেন, আমি এই বিষয়ে কোর্সের বিষয়ে ইনবক্সে কথা বলবো না এই বিষয়ে। ওকে। আচ্ছা। ইনবক্স করলে তো ভাই যে ওইখানেই করব নাকি, যে আমার আইডি ট্রেডিং জোন আমার যেটা আইডিতে এটাতে? নক করবেন, পার্সোনাল আইডিতে। এখন যে আইডি দিয়ে আমি কথা বলছি, এই যে উপরে আছে, জি, এই জি। আইডি কথা বল। ও আচ্ছা। কারণ ঠিক আছে। এইখানে আমি ফ্রি ক্লাস করাচ্ছি, তো আমি চাই না যে এখানে মানুষকে আমার পেড অফার করে আমার মেন্টরশিপে নিয়ে যেতে, কারণ মেন্টরশিপটা আমি সম্পূর্ণ ইউজারদের রিকোয়েস্টে, আমার কোনো ইচ্ছাই নেই বা ইচ্ছা ছিলও না, বাট ইউজারদের রিকোয়েস্টে করছি, সম্পূর্ণ মেন্টরশিপ বেসটা স্টার্ট করেছি। তো এই কারণে আমি চাচ্ছি না এখানে এই বিষয়ে কথা বলতে। জি নাইম ভাই, জি ভাইয়া বলেন। ওই চার্ট একটু জানতো, এই গোল্ডের চার্টে এইখানে যে উপরে যে ট্রেন লাইনটা আঁকছেন, এখানে টাচ করার পর যদি নিচে আসে, ওইটা কি আমরা এমএসএস মার্ক করব? কোনটা? ওই যে উপরে উপরে এই ট্রেন লাইন? হ্যাঁ ওই করার পর যদি নিচে আসার পর যে উপরে চলে যায়, কিন্তু হ্যাঁ, নিচে আসার পর যদি এখান থেকে করে তারপরে আপনি এইখান থেকে এন্ট্রি করতে এই পারেন। ভাই মাইক্রোফোন অফ করে দেন। এখান থেকে আপনি হ্যাঁ ভাই, আবার বলেন। এইখানে মার্কেট টাচ করার পর আপনি কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, কনফার্মেশন পেলেই আপনি এন্ট্রি করে নেবেন, শেষ। এবার উপরে যাক বা নিচে এসে করুক। এমএসএস লাগবে? হ্যাঁ না, এমএসএস লাগবে নাকি কনফার্মেশন আগে? জি কনফার্মেশনের জন্য এমএসএস লাগবে। যে এটা জানার ছিল। আর সুইং জানার ছিল যে আপনার একটা ক্যান্ডেলে সুইং হয়, তার পরবর্তী ক্যান্ডেলে আইডিএম করে, তার পরবর্তী ক্যান্ডেলে বস করে, এগুলো কি ভ্যালিড হবে নাকি ইনভ্যালিড? দেখা যায় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এবং পরবর্তী ক্যান্ডেলটা এটাকে গ্রাফ করলো, মানে এটাকে সম্পূর্ণ সুইং তৈরি করলো। হ্যাঁ, এটাকে আপনি সুইং তৈরি করলেন, ঠিক আছে,
বাট আইডিএমটা যদি দেখা যায় আরও কিছু ক্যান্ডেল 3-4টা ক্যান্ডেল পরে হলো, সেক্ষেত্রে আপনি সেটাকে ড্র করতে পারেন এবং সেখান থেকে আপনি এন্ট্রি প্ল্যানিং করতে পারবেন। বাট সুইং এক ক্যান্ডেলে হয়ে গেল, আবার আইডিএম আরও এক ক্যান্ডেল হয়ে গেল, বস আরও এক ক্যান্ডেল হয়ে গেল, সেখানে তো আমার এন্ট্রি প্ল্যানিংটা হবে না। তো আপনি জাস্ট ওইটা মনে মনে রাখবেন, এখানে সুইং হয়েছে, এখানে আইডিএম হয়েছে, এখানে বস হয়েছে, এরপরে থেকে আবার আপনি সুইং স্টার্ট করলেন। কারণ এইগুলা এখানে মার্কও করা যাবে না, জাস্ট ওয়ান ক্যান্ডেল, তো ট্রেন লাইনও আঁকতে পারবেন না, বা এখানে এন্ট্রি ওন্ট্রি কিছুই তো হবে না। জাস্ট এটাকে এইটুকু স্কেপ করার পর তারপর থেকে আবার সুইং আপনি ড্র করলেন। আর যদি দেখা যায় যে আপনার এখানে এক ক্যান্ডেলে সুইং হয়েছে, পরবর্তীতে এখান থেকে মার্কেট ঘুরে ঘুরে এখানে আপনি ড্র করে রাখছেন, এখানে এসে আইডিয়াম হয়েছে, হ্যাঁ তখন তো আপনি এখান থেকে একটা এন্ট্রি প্ল্যানিং করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমি এখানে ক্লাসটা এন্ড করে দেব। আর ভাইয়া ভিডিওটা কি দিবেন গ্রুপে আমাদের? এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দেব। আচ্ছা ভাই। নাইম ভাই, জি ভাই বলেন। যে ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন শিখাইছিলে, যে বুল যেগুলো আছে বুলিশ, ওইগুলো আমরা ডাউন টেনে মার্ক করবো না? হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে আপনি যে প্রথমে যে হ্যামার ক্যান্ডেলটা আছে, এটা তো বায়ারের দিকে আছে। ওটা যদি আমরা ডাউন টেনে দেখি, ওটা কি সঠিক হবে? কোনটার কথা বলছেন? এই প্রথমে হ্যামার ক্যান্ডেল, এটা ধরেন মার্কেট, হ্যাঁ মার্কেট ডাউন টেন আছে, আমার আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট থেকে এফবিজি অথবা অর্ডার ব্লকের ওইখান থেকে এরকম একটা ক্যান্ডেল হলে, এটা কি আমরা কনফার্মেশন নিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। দেখা যাচ্ছে বায়ারের দিকে। আপনি আপ ট্রেন্ডের এন্ট্রি নিচ্ছেন, ঠিক আছে, আপের দিকে এন্ট্রি নেবেন, বাট আপনি কিসের জন্য এন্ট্রি নিয়েছেন? মার্কেট আপের যাওয়ার জন্য, বা আপনার টেক প্রফিটটা থাকবে আপের দিকে, তাই না? মার্কেট উপরে যাবে। সো সেক্ষেত্রে আপনার কনফার্মেশন কি, কনফার্মেশন প্রয়োজন যে মার্কেট কোথা থেকে উপরে যাবে। সো এটা তো আপনার আপসাইড কনফার্মেশন দিচ্ছে, কারণ আপনি কখন আপে এন্ট্রি নেন? যখন মার্কেটটা ডাউনে আসে। যে বুলিশ যেগুলো আছে, আমি বলি এখানে মার্কেট ডাউন ট্রেন, হ্যাঁ ওইখানে আমার আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্টে গেছে, কিন্তু এইখানে নিয়ারেস্ট পয়েন্টে যাওয়ার পরে একটা আমার হ্যামার ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ এই ক্ষেত্রে কি এন্ট্রি নেওয়া যাবে? হ্যামার ক্যান্ডেল মার্কেট ডাউন এটা তো ট্রেন্ড, দেখাচ্ছে পুরোপুরি বায়ারে। মার্কেট ডাউন ট্রেন্ড, হ্যাঁ সেক্ষেত্রে আপনি এন্ট্রি নেবেন কিসে, আপে না ডাউনে? হ্যাঁ ডাউনে। ডাউনে এন্ট্রি নেবেন। তাহলে ডাউনে এন্ট্রির ক্ষেত্রে আপনি ডাউনের কনফার্মেশন খুঁজবেন। এই ক্যান্ডেলটা আপনাকে ডাউনের কনফার্মেশন দেয় না আপের? অবশ্যই এটা ডাউনের কনফার্মেশন দিচ্ছে। সো সেক্ষেত্রে এটা যদি দেখেন, সেক্ষেত্রে আপনার কনফার্মেশন বাড়ছে যে এখান থেকে মার্কেট ডাউন স্টার্টিং হওয়ার পসিবিলিটি, অ্যাকুরেসি বাড়ছে। আর যদি আপনাদের হ্যামার ক্যান্ডেলটা হয়, হ্যাঁ তাহলে হবে না? হ্যামার ক্যান্ডেল হলে তো এখানে আপনি আপের কনফার্মেশন পাচ্ছেন, বাট আপনি তো এন্ট্রি করবেন ডাউনে। হ্যাঁ এটা জানা ছিল। ভাই আমার সুইং নিয়ে একটা কোশ্চেন ছিল, আমি গ্রুপে একটা স্ক্রিনশট দিছি। বলেন। ভাই কোশ্চেনটা হইলো, এই যে ভাই সেকেন্ড সুইংটা দেখেন, এটা সেকেন্ড সুইং এর পর হ্যাঁ এইটার নিচে দেখেন একটা বড় রেড ক্যান্ডেল হইছে, একটা বিশাল রেড ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা ধরেন, হ্যাঁ 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 হ্যাঁ, এই রেড ক্যান্ডেল এর ভিতরে ভাই দেখেন যতগুলো আছে সবগুলো তো ইনার ক্যান্ডেল, ঠিক না? তো আমরা কি এই রেড ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ এটা লোটাও মার্ক করেন ভাই। মনে করেন এখন এই ক্যান্ডেলটার ভিতরে যতগুলা ইনার ক্যান্ডেল আছে, আমরা কি এই ইনার ক্যান্ডেলের ভিতরে কি সুইং মার্ক করব? না না, এর ভিতরে কোনো সুইং মার্ক হবে না। আমার জাস্ট লাস্ট লো হচ্ছে এই রেড ক্যান্ডেলটা। সো আমার রুলস হচ্ছে এই লাস্ট লোয়ের হাই ব্রেক করতে হবে। সো এখান থেকে আমার হাই ব্রেক করেছে এবং লো ব্রেক করতে হবে বডি দিয়ে। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের লো ব্রেক হয়েছে, তার মানে কি আমাদের এই হাইস্ট পয়েন্টটা হয়ে যাবে সুইং। এইটাই ভাই, ভাই দেখছেন কত খুঁটিনাটি বিষয় বাইর করা লাগে। হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি, inner candle- হ্যাঁ এই বিষয়গুলোই অ্যাকচুয়ালি মার্কেটে বোঝার আছে।
কারণ এগুলা, হ্যাঁ এগুলো প্র্যাকটিস হ্যাঁ করতে করতে এগুলা ভাই, প্র্যাকটিস না করলে কখনোই বের হবে না। তাইলে ভাই মানে কোনো ক্যান্ডেলের ইনারের ক্যান্ডেলগুলো আমরা সুইং মার্ক করব না, ঠিক না? না, আপনি আপনার রুলসে অল টাইম সচল থাকবেন, আপনি আচ্ছা। এই রুলসে আর- সচল আর থাকবেন, ভাই, এর আর- বাইরে আপনি সুইং মার্ক করতে পারবেন। হ্যাঁ বুঝতে পারছি। আর ভাই আরেকটা কথা হইছে ভাই সুইং হাই আর সুইং লো কোনটা? সুইং হাই, সুইং এর সব থেকে হাইস্ট পয়েন্ট হচ্ছে সুইং হাই, এবং যেটা হচ্ছে লো সেটা লোয়েস্ট পয়েন্ট। এখানে যে ভাই আমি একটা, আপনি যে কোনো ভাই একটা সুইং একটু দেখায় দেন যে কোনটা সুইং হাই কোনটা সুইং লো। ইজি অবশ্য, মানে একটু কনফার্মেশনের জন্য আর কি। সুইং হাই সুইং লো দিয়ে কি কনফার্মেশন নেবেন? এই যে সুইং হাই তৈরি করছে, সুইং লো তৈরি করছে, সুইং হাই সুইং লো, মার্কেট তো অল টাইম এভাবেই যাচ্ছে। ইজি ভাই, এগুলো ইজি। আপনি আপনার জাস্ট এসএমসি কনসেপ্টে সচল থাকেন, সুইং হাই সুইং লো এগুলো আমাদের জানার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ প্রয়োজন, হ্যাঁ জানতে পারেন, আমি জানার ক্ষেত্রে কখনো কাউকে না বলি না যে জানবেন না, হ্যাঁ আপনি নলেজের ক্ষেত্রে জানেন, সব কিছু জানা ভালো। বাট আমাদের এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমি আজ পর্যন্ত দেখবেন না আমার কোনো ভিডিওতে লোয়ার লো, হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই এই উচ্চারণগুলো করছি। এই উচ্চারণগুলো ছাড়াই আমি মার্কেটের প্রফিট করি। আর প্রত্যেকটা ভিডিওতে, ইউটিউবে যত ভিডিও আছে আপনি দেখবেন সবাই বলবে হায়ার হাই হয়েছে, লোয়ার লো হয়েছে এখান থেকে। কিন্তু আমার কেন জানি না ওগুলো আমার প্রয়োজন পড়ে না, কারণ আমি ওগুলার তো কাজ, মানে আমার কনসেপ্টে তো ওগুলার কাজ দেখতে পারি না। সো সেখানে আমি কিভাবে ওগুলার কাজে লাগাবো? জাস্ট আমার কনসেপ্ট যেই পয়েন্টগুলো কাজের, আমি সেই পয়েন্টগুলো অনুসারে মার্কেটে ট্রেড করি। তবে জানার জন্য আমাদের সব কিছুই জানা জরুরি, কোনটা সুইং হাই লো, লোয়ার লো, হায়ার হাই, এগুলো জেনে রাখা ভালো। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? দেখেন একটা স্ক্রিনশট দিছি, এখানে একটু প্রশ্ন আছে। কি প্রশ্ন? এইখানে আপনার মার্কেট ডাউন টাইম, হ্যাঁ হ্যাঁ মার্কেট এখানে আইডিয়ামও করছে, বস চোখ করছে, কিন্তু তার নিচে গিয়ে আমার আইডিয়াম করছে ঠিক, কিন্তু বস হয় নাই। বস নয় আমার এই যে উপরে যে চোখটা মার্ক করছে না, এটার উপরে চলে গেছে। এক্ষেত্রে কি এটা আপটেন হবে? উপরে গিয়ে আবার ডাউনে আসছে। এখান থেকে যদি বস না হয়ে এখানে উপরে যায়, বস তো কমপ্লিট হয়েছে। হ্যাঁ বস কমপ্লিট হয়েছে, বস কমপ্লিট না, হয়ে তার যদি নিচে চোখে যায় তাহলে না, তার নিচে আবার আইডিয়াম হয়েছে, হুম, কিন্তু এখানে দেখাতে পারছে না। তার নিচে আইডিয়াম কমপ্লিট করছে কিন্তু বস হয় নাই। আচ্ছা তার নিচে, বস না হয়ে যে উপরে যে চোখটা মার্ক করছে না, হ্যাঁ যে চোখটা মার্ক করছে না, এটার উপরে চলে গেছে, বডিতে ক্লোজ দিছে। এক্ষেত্রে কি আপটেন হবে হ্যাঁ না? অবশ্যই চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। কিন্তু মার্কেট অল্প একটু আপে গিয়ে আবার ডাউনে চলে আসছে। সেখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর কি হয়েছে? ডাউনে চলে আসছে আবার, অল্প একটু আপে গিয়ে আবার ডাউনে আসছে। হ্যাঁ ডাউনে আবার আসতেই পারে, চোখের পর যদি ডাউনে আসে এবং সেখানে আমার যে নিয়ারেস্ট পয়েন্ট ছিল সেই নিয়ারেস্ট পয়েন্টকে আবার ব্রেক করার পর আমরা সেখান থেকে আবার নতুন করে সুইং মার্ক করতে পারবো। শিখবেন ভাই, আস্তে আস্তে সবই শিখবেন। ডাউন তো অনেক ডাউনে চলে আসছে। হ্যাঁ অবশ্যই মার্কেট তো ডাউন বা আপ যে কোনো এক পজিশনে যাবে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর যে আপে যাবেই মার্কেট, এটা তো কোথাও লিখিত নাই। চেঞ্জ অফ ক্যারেক্টার পর তো মার্কেট এগেন আবার ডাউনের দিকে আসতে পারে। রুলস ইজ রুলস। আমার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে মানে আপ ট্রেন্ডে যাবে, হ্যাঁ এটা আমার রুলস। বাট এখানে একটু আপে যাওয়ার পর যে আবার যাওয়ার ডাউনে আগে- আসবে না সেটা তো কোথাও লেখা নেই। অবশ্যই ডাউনে আসতে পারে। দেখা যাচ্ছে আমার হচ্ছে আপনি যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, পরপর যে ডাউনে আসলো, ওটাকে আমরা ডাউন টেনে মার্ক করবো না আপ টেনে? ওইখানে আপনার পয়েন্ট, এখানে যদি চোখ হওয়ার পর আপনার আপ ট্রেন্ডে সুইং মার্ক করে, সেক্ষেত্রে আপনি সুইং আপ ট্রেন্ডের দিকে চলে যাবেন।
এবং যদি ডাউনের দিকে আপনার যে নিয়ারেস্ট পয়েন্টটা ছিল সেটার নিচে চলে আসে, তাহলে আপনি আবার ডাউনের কাছ থেকে আবার ডাউন সাইড থেকে মার্কেট সুইং আইডেন্টিফাই করা শুরু করবেন এবং এর ভিতরে যা থাকবে সেগুলো আপনি স্কিপ করবেন, ওইখানে আপনি আর কিছু ড্র করবেন না। আচ্ছা ঠিক আছে ভাই আর এটা একটু আগে আপনি যে ভাই ড্র করলেন, এই যে আপনি ক্রস হেয়ারটা ভাই কিভাবে সরাইলেন? আমি আমার ক্রস হেয়ারটা সরাইতে পারতাছি না। কোনটা ভাই? এই যে ক্রস হেয়ার ট্রেড ভিউর, আপনারটাই দেখলাম যে ক্রস হেয়ারটা নাই, আমার এখানে ক্রস হেয়ার আছে। এই ক্রস হেয়ারটা কিভাবে সরাবো? ক্রস হেয়ার বলতে ক্রস হেয়ার বলতে এই যে পাশে যে আপনার প্রাইস দেখায়, আবার নিচে যে ডেট দেখায়, মাঝখানে বুঝতে পারছি যে দুই পাশে এই যে আপনি এই যে আপনি যেটা মুভ করতেছেন, একটু আগে দেখলাম আপনার ক্রস হেয়ার নাই, কিন্তু এখন আবার দেখতেছি আছে। এটা এই যে এখানে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংয়ে যাবেন, পরে এই যে ক্রস হেয়ার দেখেন লেখা আছে, এটাতে ঢুকবেন, এই যে 100%কে 0 করে দিবেন, দেখেন এখন নাই, এখন নাই, এটাকে এটাই সেটিংস। হ্যাঁ এটাকে আবার 70% করে দিচ্ছি, দেখেন এখন আবার দেখা যায়, এখন দেখা যায়। বুঝতে পারছি। ওকে ভাই, থ্যাঙ্কস। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ক্লাস হবে তাই না? জি, কালকে ক্লাস হবে না আমাদের কোর্সের? হ্যাঁ ইনশাল্লাহ হবে।